আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, সেহেতু আর কি ভালো মন্দ কিছু রান্না করতেই হবে। তো ছেলে মেয়ে সকাল থেকে বলছে গরু মাংস আর ভুনা খিচুড়ি খাবে। তো সেই জন্যই আমি তাই রান্না করার আয়োজন করছি। তো ভিডিওটা আমার দুপুরে করা ছিল, রান্না বাড়ার ব্যস্ততার কারণে আমি দুপুরে আপলোড করতে পারিনি, রাত্রে করলাম। তো আমি মাংসগুলোকে ভালোভাবে মেখে রেখেছিলাম, তারপর আমি চুলাতে বসিয়ে দিয়েছি, তো নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকটি কড়াইতে আমি খিচুড়ি রান্না করব, তার জন্য পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়েছি, তারপর সব ধরনের মশলা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিলাম। তারপর চাল ডাল ধুয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। তারপর মশলার সাথে চাল ডালকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভুনা খিচুড়িতে চাল ডালটাকে যতটা ভেজে নেওয়া যায় ততটাই ঝরঝরে হয়, ভালো লাগে খেতে। তো চাল ডালকে আমি ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি, তারপর কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো গরুর মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি। গরুর মাংসর ভিতরে আমি আস্ত রসুন মানে দিতে পছন্দ করি, খেতে ভালোই লাগে রসুনটা সিদ্ধ হলে। তো সে মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানোর পর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো আমি যখনই ভুনা খিচুড়ি বা লেটকা খিচুড়ি রান্না করি তখনই আমি যে কোনো একটা ভর্তা করি। তো খিচুড়ির সাথে আমার শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তাটাই ভালো লাগে। তো আমি সেটাকে আজকে বাগার দিব। ভালোভাবে আমি পেঁয়াজ, রসুন, মরিচ, তারপরে শুটকি সব কিছু কাঁচাই বেটে নিয়েছি। তো বেটে নেওয়ার পর এই তো বাটিতে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি এগুলোকে বাগার দিয়ে নিব। তো এই তো খিচুড়িটা হয়ে আসছে, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। দেখুন খিচুড়িটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে, সুন্দর হয়েছে। তো খিচুড়িটা হওয়ার পর আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি, তারপর গরুর মাংসটাতে আমি পানি দিয়েছিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো এই তো শুটকিটাকে বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল গরম করে আমি ভালোভাবে শুটকিটাকে নেড়ে চেড়ে বাগার দিয়ে নিয়েছি। তো শুটকি ভর্তা রেডি। তো এই তো মাংসটাও হয়ে আসছে, আমি ভালোভাবে নেড়ে চেড়ে